হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি জয়দীপ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জয়দীপ জার্নি। ভিডিও শুরু করার আগে সকলকে একটাই রিকোয়েস্ট, সকলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আজ আমি দেখাতে চলেছি হাওড়া জেলার উলুবেড়িয়ায় গঙ্গা নদীর তীরে অবস্থিত সেই হাওড়া জেলার সব থেকে বড় রাসমেলা, উলুবেড়িয়া রাসমেলা নামে পরিচিত সেই রাসমেলার রুট আপনাদের দেখাতে, আপনারা কিভাবে এখানে আসবেন সেই সমস্ত রাস্তাগুলো আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই। তো এখন আমরা রয়েছি পালপাড়া মোড়ে, আমরা বেরোচ্ছি। এখন এই মুহূর্তে রয়েছি ললিতাগুড়ি মোড়। এখন এই মুহূর্তে ঢুকছি বিশিবপুর চৌরাস্তার মোড়। বিশিবপুর চৌরাস্তার মোড়ে গিয়ে আমাদের ডান দিকে চলে যেতে হবে। এই মুহূর্তে আমরা ঢুকছি কৈজুরির মোড়ে। আর একটুখানি গেলেই কৈজুরি হাই স্কুল পড়বে। এই হলো সেই কৈজুরি হাই স্কুল। এখন আমরা যাচ্ছি গঙ্গারামপুর মোড়ের দিকে। বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে রয়েছি গঙ্গারামপুরের তিন মাথানি মোড়ে। এই যে তিন মাথানির মোড়, এই তিন মাথানির মোড় দিয়ে আমরা যদি সোজা চলে যাই, আমরা সোজা চলে যাবো উলুবেড়িয়া কালীবাড়ির দিকে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা চলে যাবো উলুবেড়িয়া স্টেশন। যেহেতু আমি আপনাদের বলেছি আমি আপনাদের রুট ম্যাপ দেখাবো, তাই আমরা চলে যাব এই পথের দিকে। এখন আমরা যাচ্ছি উলুবেড়িয়া স্টেশনের দিকে। বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে রয়েছি উলুবেড়িয়া স্টেশনে। তোমরা যারা হাওড়ার দিক থেকে বা মেদিনীপুরের দিক থেকে গ্যালোপিন লোকালে আসবে, তারাই একমাত্র উলুবেড়িয়া স্টেশনে নামবে। তোমরা যারা লোকাল ট্রেন ব্যবহার করবে, তোমাদের জন্য কিন্তু উলুবেড়িয়া স্টেশন আমি সাজেস্ট করব না। তার জন্য তোমাদের নামতে হবে ফুলেশ্বর স্টেশনে। তোমরা যারা হাওড়ার দিক থেকে বা মেদিনীপুরের দিক থেকে গ্যালোপিন লোকালে আসবে, তোমরা উলুবেড়িয়া নেমে ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টারের কাছ থেকে রাস্তা বেরিয়ে গেছে, তোমরা রাস্তায় বেরিয়ে বাঁদিকে টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ডে টোটোওয়ালাদের যে কাউকে বলবে যে আমরা উলুবেড়িয়া কালীবাড়ি যাব। তোমরা টোটোওয়ালাদের যদি বলো উলুবেড়িয়া কালীবাড়ি যাব, তারা উলুবেড়িয়া কালীবাড়িতে তোমাদের সকলকে নামিয়ে দেবে। তো এখন আমরা যেই স্টেশন ব্যবহার করলে তোমাদের সব থেকে সুবিধা হবে, সেই ফুলেশ্বর স্টেশনে তোমাদের ভিডিও বানাবো। এখন আমরা যাচ্ছি ফুলেশ্বর স্টেশনের দিকে। বন্ধুরা, এখন আমরা এই মুহূর্তে রয়েছি ফুলেশ্বর স্টেশনে। তোমরা যারা মেদিনীপুরের দিক থেকে বা হাওড়ার দিক থেকে লোকাল ট্রেনে আসবে উলুবেড়িয়া কালীবাড়িতে, তোমরা ফুলেশ্বর স্টেশন ব্যবহার করবে। ফুলেশ্বর স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসতে হবে, মানে টিকিট কাউন্টারের দিকে চলে আসতে হবে। টিকিট কাউন্টারের ওখান থেকে নেমে বাইরে টোটো থাকবে। টোটোওয়ালাদের তোমরা বলবে যে আমরা উলুবেড়িয়া কালীবাড়ি যাবো। উলুবেড়িয়া কালীবাড়ির কথা বললে টোটোওয়ালারা তোমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে নামিয়ে দেবে। বন্ধুরা, তোমরা যারা উলুবেড়িয়া কালীবাড়িতে রাসমেলা দেখতে আসবে, তোমাদের জন্য ফুলেশ্বর স্টেশন বেস্ট এই কারণেই বললাম। তোমরা যদি চাও তোমরা টোটো ব্যবহার নাও করতে পারো, তোমরা পায়ে হেঁটেও যেতে পারো। তোমাদের পায়ে হেঁটে সময় লাগবে 10 মিনিট। তোমরা যদি চাও তাহলে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো। ফুলেশ্বর স্টেশন থেকে তোমরা তিন মাথানি মোড় চলে আসবে। তিন মাথানি মোড় থেকে বাঁদিকে বেঁকে যাবে। ফুলেশ্বর স্টেশন থেকে 10 মিনিট হেঁটে আসার পরে তোমরা এই ভাইরাল পোলটি দেখতে পাবে। ভাইরাল পোলের ওপর দিয়ে ভাইরাল পোলটি পেরিয়ে তোমরা বাঁদিকে চলে যাবে। ভাইরাল পোল থেকে কিছুটা আগিয়ে আসলেই তোমরা এই গেটটি দেখতে পাবে। এই সুন্দর গেটটি হলো কালীবাড়ির প্রথম গেট। বন্ধুরা, আমরা কালীবাড়ি পৌঁছে গেছি। এই যে 9টি চূড়া বিশিষ্ট এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি হলো আমাদের মা কালীর মন্দির। চলো মন্দিরের সামনে চলো। এই হলো আমাদের মা। মায়ের মন্দিরের সামনেই রয়েছে এই নাটঘর। নাটঘরের পাশেই রয়েছে আরো ছোট ছোট 4টি মন্দির। মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মঞ্চ। দুর্গাপূজার সময় এই দুর্গা মঞ্চে দুর্গা ঠাকুর হয়। আর এর সাইড দিয়ে আমরা যখন বাইরে বেরিয়ে যাব, এই আটচালার মধ্যেই রয়েছে আমাদের সেই
হাওড়া জেলার সব থেকে বড় রাসমেলা। 5-6 দিন আগে রাসমেলার উদ্বোধন হয়ে গেছে। এই যে বক্স, এই বক্সের মধ্যে বিভিন্ন সিন সিনারি তুলে ধরা হবে। আর 17 তারিখ থেকে এখানে হচ্ছে সম্পূর্ণরূপে রাস উৎসব শুরু হয়ে যাবে। আর রাস উৎসব থাকবে 30 দিন। 30 দিনের পরেও দোকানদানি থাকবে, কিন্তু এই যে সিন সিনারিগুলো দেওয়া হয়েছে, এই সিন সিনারিগুলো সব উঠে যাবে। এই হলো আমাদের রাস উৎসব। এই হলো আমাদের রাস উৎসব। এই সমস্ত মূর্তিগুলো একে একে ঘুরবে চারিদিকে। এই সাইডেও অনেকগুলো একের পর এক ঘর করা আছে। এখানেও খালি আছে, এখানেও সিনসিনারি বসবে। এইগুলো এখনো মুখ খোলা হয়নি। এই যে এইগুলোতেও হবে, এইগুলোতেও, এইগুলোতেও। দোকানদানি এখন থেকেই বসে গেছে, অনেক ধরনের দোকানদানি বসে গেছে। তার মধ্যে কিছু কিছু রাত হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে। এই সাইডেও আছে, এই সাইডেও আছে। আমাদের রাসমেলার নাগরদোলা রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে এই যে রেলিং আছে, এই রেলিং এর মধ্যে টিউবলাইট দিয়ে সাজানো হবে। এই নাগরদোলার সাইডেই রয়েছে ট্রেন, নাগরদোলার সাইডেই রয়েছে ট্রেন। এই আমাদের ছোটা ভীম। আর পাশে রয়েছে ডিস্কো ড্যান্সার। বন্ধুরা, এই ধরনের ভয়েস ভিডিও আমি প্রথম বানাচ্ছি। এর আগে কখনো এই ধরনের ভয়েস ভিডিও আমি বানাইনি। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বড় দাদা, ছোট ভাই বা নিজের সন্তানের মতো ক্ষমা করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি বুঝতে পারছি এই ভিডিওর মধ্যে আমার কোথাও না কোথাও ভুল আছে। কোথায় ভুল আছে সেটা তোমরা কমেন্টে জানিও, তাহলে পরবর্তীকালে আমার এই ধরনের ভিডিও বানাতে সুবিধে হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।